দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ, আখেরাতে এর দায়ভার বহন করা তার চাইতে অনেক কঠিন হতে পারে। যেগুলো আমরা আমাদের এই মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে মানা, এটাকে মেনে চলার প্রশ্ন আসে, আমরা সেগুলো ইনশাআল্লাহ পয়েন্ট আকারে তুলে ধরবো। তো অত বেশি দেখাদেখি করতে গেলে আবার নামাজ নষ্ট হয়ে যাবে। এসব দেখাদেখি করা যাবে না। মোবাইলের পকেটের মধ্যে রেখে বা হাতটা ঢুকাই দিয়ে আস্তে করে সাইলেন্ট করে আবার নামাজ শুরু করবেন, এতে কোনো অসুবিধা হবে না আমরা অনেকে না বোঝার কারণে দেখা যায় কল আসতেই আছে, উনি রুকু করে, সিজদা করে, দাঁড়ায়, নিজেরও ভিতরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, অন্য মুসল্লিদেরও নামাজ শেষ। ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাইরা এটা খেয়াল রাখতে হবে যে মোবাইল নামাজের সময়, গুরুত্বপূর্ণ কোনো মিটিং এর সময়, গুরুত্বপূর্ণ কোনো কাজের সময় এটাকে সাইলেন্ট করে রাখতে হবে, বন্ধ করে রাখতে হবে। কারোর ভুল হয়ে গেলে তাকে সুন্দর করে বুঝাই দিতে হবে, এবং নামাজের মধ্যে কল চলে আসলে আস্তে করে বন্ধ করতে হবে। এটা একটা আদব। নাম্বার 7, মোবাইল ফোনে বেশিরভাগ মানুষ আমরা মিউজিক আছে এমন রিংটোন সেট করি, ঝাঁকানাকা গান থাকে। যুবকরা তো বিশেষ করে, অনেক মুরব্বীরাও আছে, বুঝে হোক না বুঝে হোক, তাদের মোবাইলের রিংটোন সেট করেন এমন রিংটোন, যে রিংটোন রীতিমতো প্রতিদিন তাকে বহুবার গান শোনায়। আছে না নাই? মোবাইলের রিংটোন হিসাবে ন্যাচারাল কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, কোনো সাউন্ড আছে, এরকম কিছু ব্যবহার করবেন, অথবা মুখের শব্দ রেকর্ড করে, অথবা কোনো একটা ভালো ইসলামী নশীদ ইত্যাদি আছে সেগুলোকে আপনি সেট করতে পারেন। অথবা এমন কোন সাউন্ড সেট করবেন যেখানে কোনো ভয়ঙ্কর কোনো মিউজিক টিউজিক নাই। যথাসম্ভব চেষ্টা করবেন যে এই মোবাইলে আপনি যাতে করে যত সম্ভব মিউজিক যাতে না থাকে রিংটোনটা চেষ্টা করবেন। অনেকে আছে তো ইচ্ছাকৃত গান টান ডাউনলোড করায়, উদ্দেশ্যই হলো রিংটোনে ওই হিন্দি গান বেজে উঠবে, বাংলা গান বেজে উঠবে, ইংরেজি গান বেজে উঠবে, এবং ঝাঁকানাকা গান চলতে থাকবে। আছে না নাই? ভাইরা আমার, এই গান যত মানুষ শুনে, মিউজিক যত মানুষ শুনে, এবং এই হারাম গান যারা শুনে, এর মাধ্যমে তাদের অন্তরে নেফাক তৈরি হয়, কপটতা তৈরি হয়, ঈমান দুর্বল হয়ে যায়, তাকওয়া দুর্বল হয়ে যায়, সে নিজেও টের পায় না, আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরে যায়। ভয়ঙ্কর একটা বিষয়। এই জন্য ইসলাম এটাকে হারাম করেছে। শুনতে হয়তো মজা লাগে আপনার কাছে, কিন্তু আপনার ঈমানকে শেষ করে। ভাইরা আমার, অনেকে আছেন নিজেরা গান বাদ্যযন্ত্র এগুলো শুনেন না, কিন্তু মোবাইলের রিংটোনের মাধ্যমে সারাদিন শোনেন। এই জন্য এগুলো শোনা যাবে না। এবং মোবাইল ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ আদব হলো এটা, যে যাতে করে আমাদের মোবাইলে এরকম আজে বাজে রিংটোন না থাকে, খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো, অনেকে রিংটোনের ক্ষেত্রে দেখবেন কোরআনের আয়াত সেট করে। এটা আবার বেশি ভালো হইতে গেলেন এটাও করা যাবে না। বেশিরভাগ ইমামদের মতে, বেশিরভাগ ওলামাদের মতে কোরআনের কারীমের আয়াতকে রিংটোন হিসেবে ব্যবহার করা উচিত নয়। কেন? কারণ হলো আপনার মোবাইলের, আপনি এখানে তেলাওয়াত শোনার উদ্দেশ্য নাই, জাস্ট মোবাইলের রিংটোন হিসেবে আল্লাহর কালামকে ব্যবহার করছেন। আল্লাহর কালাম এত সস্তা জিনিস না। কোরআন লেখা আয়াতকে, কোরআন লেখা পৃষ্ঠাকে আপনি ঠোঙা বানাইলে, ওইটাকে আপনি কাগজের কোনো কিছু প্যাকেট ট্যাকেট বানাইলে, ওইটা যেরকম আল্লাহর কোরআনের সাথে অবমাননা হয়, ঠিক একইভাবে আপনার মোবাইলের রিংটোন হিসেবে আল্লাহর কালামকে ব্যবহার করলে সেটা আল্লাহর কোরআনের অবমাননা হয়, অসম্মান হয়, অভদ্রতা, অসৌজন্যতা হয়। এটা করা যাবে না। সেই সাথে আরেকটা সমস্যা হলো, কোরআন তেলাওয়াত আপনি রিংটোনে লাগাই দিলেন, হঠাৎ করে আপনি রিসিভ করছেন, কোন জায়গায় থামছে কোরআন তেলাওয়াত, এসে কোথায় থামছে ওই অবস্থা রিসিভ করছেন, আপনি তো অর্থ বুঝতেছেন না, এমন জায়গায় থামাই দিলেন যে অর্থ বিকৃত হয়ে গেল। এই জন্য কোরআনে কারীমের আয়াতকে রিংটোন হিসাবে সেট করা উচিত নয়। তবে হ্যাঁ, ইসলামী কোনো সঙ্গীত হতে পারে যেখানে মিউজিক নাই, এরকম কোনো ভালো কিছু রিংটোন হিসাবে সেট করবেন। 8 নম্বর, মোবাইল ব্যবহারের যে আদব এবং শিষ্টাচার, সেটা হলো যথাসম্ভব সিনিয়র মুরব্বীদের সামনে যখন উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ কোনো মজলিস তাকে মোবাইল টিপাটিপি করবেন না। ভাইরা আমার, এই একটা বিষয় আজ আমাদের তরুণরা অনেকে বুঝেই না যে তিনি কত বড় একটা অন্যায়, অভদ্রতা এবং বেয়াদবি এবং অসৌজন্যতামূলক কাজ করছেন। আপনি ধরেন আপনার বাবার সামনে বসে আছেন, আপনার মায়ের সামনে বসে আছেন, দরকারি কথাবার্তা বলছেন, এটা আপনি মোবাইল টিপাটিপি করতেছেন। এদিকে কথা বলতেছে, আপনি ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন, আপনার নজর মোবাইলের দিকে। তাইলে আপনি তাদের দিকে যে নজর দিলেন না, তাদের দিকে আপনার মনোযোগ দিলেন না, এটা অভদ্রতা হলো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, তখন তিনি পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতেন, পুরোপুরি তার দিকে ফিরে কথা বলতেন। এরকম ঘাড় ফিরে কথা বলতেন না, কারণ এটা অভদ্রতা হয়, এটা অসম্মান হয়। কারোর প্রতি কথা বলে তাকে পূর্ণ মনোযোগ দিতে হয়। এখন আমরা অনেকে দেখি মোবাইল টিপতে টিপতে কথা বলতেছি, আর বলে কি, হ্যাঁ বলেন বলেন আমি শুনতেছি।